সুপ্রভাত বন্ধুগণ, আজকে আবার নতুন একটা জায়গায় বেরিয়ে পড়ছি। আর এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে, প্রাইভেট কার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সামনেই প্রাইভেট কার দেখাচ্ছি আপনাদের। এই যে গাড়ি আমাদের, এই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আপনারা জানেন এই গাড়ি নিয়ে আমরা যাই প্রায়। আমরা ওয়ান ডে ট্যুরে বেরিয়েছি। এখন সকাল 6:10। আমরা একটু পরে চা খেয়ে নেব, চা খেয়ে রওনা দেব আবার। আর যে জায়গাটা যাচ্ছি আপনারা সবাই সেখানে বহুবার গেছেন, আমিও গেছি, তবু আবার যাচ্ছি এবং সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে আমরা এখন দক্ষিণেশ্বর যে ব্রিজ, সেই ব্রিজ পার হয়ে যাচ্ছি। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির। আর আমরা যারা আজকে যাচ্ছি একসঙ্গে, যে পরেশ হালদার, তারপরে দেবুদা, শঙ্করদা, গোপীনাথ কুণ্ডু, এই কজন যাচ্ছি আমরা। আমরা শক্তিগড়ে একটা রেস্টুরেন্টে এখন আমরা ব্রেকফাস্ট করছি। এই যে রুটি, তড়কা আর হচ্ছে আলু ভাজা। এই যে খাওয়া শুরু হয়ে গেছে। এই গোপী গরম আছে? শঙ্করদা গরম তো সব? তাহলে এবার খেয়ে নি। এখন বোলপুর ঢোকার আগে আমরা ইলাম বাজারে একটু দাঁড়িয়েছি। এখানে একটু টুকটাক জিনিস আমরা কিনে নেব, কিনে নিয়ে যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে চলে যাব। এই যে পাশে হচ্ছে বিশ্ববাংলা সম্প্রীতি উদ্যান। আমরা এখন ইলাম বাজারের মধ্যে যে ফরেস্ট আছে, সেই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জায়গাটা দেখুন, দারুণ লাগবে। এই যে চৌপাহাড়ি জঙ্গল, চৌপাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর লাগছে। আমরা যেখানে থাকবো সেখানে অলরেডি আমরা চলে এসেছি। আর এসেই দেখছি রুমের মধ্যে একটা মাছরাঙা পাখি। এই পাখিটাকে আমরা ছেড়ে দেব। ধরে হয়েছে, অলরেডি ধরেছেন একজন, দেখাচ্ছে পাখিটা। এই হচ্ছে মাছরাঙা পাখি। ও এমনি ভয় পেয়ে গেছে, আমরা ওকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি আমরা পাখিটাকে। এই ছেড়ে দিন পাখিটা, ছেড়ে দিন, ছেড়ে দিন, পরে না ছেড়ে দিন। আরে এখানেই ছাড়েন না আপনি, ছেড়ে দিন, ছেড়ে দিন। রুমগুলো আমরা যেখানে থাকবো সেই রুমগুলো দেখাচ্ছি আপনাদের। সমস্ত শোয়ার জন্য নিচে সমস্ত এই যে গদি পাতা আছে, আর চারিদিকে সব কাঁচের জানালা। আর এই হচ্ছে এই ঘরের সঙ্গে এটা ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই আর একটা রুম, এই রুমটা আমার ছবি তুলেন না। এই যে আবার ব্যালকনি আছে। হ্যাঁ, ব্যালকনি, খুব সুন্দর জায়গা। এই রুমের সঙ্গে এই ওয়াশরুম অ্যাটাচড। এই একটা, এখানে বড় ব্যালকনি। এটা হচ্ছে দোতলা।
তলা থেকে সামনের যে পোর্শনটা দেখাচ্ছি, এখন সব গাছপালা লাগানো হয়েছে, তৈরি হচ্ছে, এখনও সেইভাবে গাছপালা হয়নি, লাগানো হয়েছে। আর আশপাশটা কিন্তু দারুণ, এই যে আশপাশটা। আর এটা হচ্ছে পিছনের দিকের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে একটা বিরাট বড় পুষ্করণী, পাশ দিয়ে রাস্তা চলে গেছে। ব্যালকনিতে বসে বসেই আপনাদের সময় কেটে যাবে, দুর্দান্ত জায়গা। ঢুকেই এটা হচ্ছে বসার রুম, আর এটা হচ্ছে ডাইনিং টেবিল, আর রান্নাঘর হচ্ছে এটা, ফ্রিজ আছে। চৌপাড়ি জঙ্গলের একেবারে গায়ে এই যে নৈবেদ্য, এখানে 4টি বাংলো আছে পরপর এবং খুব সুন্দর। একটি বাংলো আপনাদের দেখিয়ে দিলাম, বোলপুরে আপনারা যদি প্রকৃতির কোলে যদি থাকতে চান, তাহলে এই যে জায়গাটা চৌপাহাড়ি জঙ্গলের একদম কাছে, এই যে জায়গাটা, এটা কিন্তু অসাধারণ লাগবে আপনাদের, এ কথা আমি হলফ করে বলতে পারি। এখানে পরপর 4টে বাংলো আছে, ওই একটা বাংলো, ওই একটা, এই একটা, আর এই একটা। আমরা কিন্তু এখানে রান্না করে খাচ্ছি। হ্যাঁ, আর রান্না এখনকার মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে আলু সিদ্ধ, উচ্ছে ভাজা। আর রান্না শুরু হয়ে গেছে, দেখাচ্ছি আপনার। এই যে দেখতে পাচ্ছেন সব এক্সপার্ট, সব এক একজন। এই যে গোপীনাথ কুণ্ডু, পরেশ হালদার, দুজনে একদম রান্না শুরু করে দিয়েছেন। এই যে কাটাকাটি চলছে, এই যে বেগুন অলরেডি ভাজা জন্য প্রস্তুত, কাটা হয়ে গেছে। ওদিকে স্যালাড, উচ্ছে কাটা হচ্ছে, আর ভাতও বসে গেছে। জল হয়ে যাবে, কিছু করতে হবে না। টাটকা কাতলা মাছ কিনে এনেছি, এই মাছ এখন রান্না হবে। রান্নাতে শঙ্করদাও দেখছি হাত মিলিয়েছে, শঙ্করদাও খুব কাজে কর্মে এক্সপার্ট। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, ঘুমানোর পর রিসর্টের পাশে একটু পাড়াতে আমরা বেরিয়েছি। চৌপাহাড়ি জঙ্গলের পাশে কিছু সাঁওতালি গ্রাম আছে, এটা হচ্ছে সেই গ্রাম। আমরা সেই রাস্তা ধরে এখন যাচ্ছি। সামনে একটা ছোট্ট মন্দির আছে। এখানে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে মঞ্চ মতো করে দিই। এখান থেকে আরো একটু সাঁওতালি গ্রামের দিকে। আমরা বোলপুরে যেখানে আছি, এই জায়গাটা হচ্ছে উষারডিহি, আর এই যে বাংলোটা হচ্ছে নৈবেদ্য। খুব ভালো জায়গা, এত সুন্দর। আমরা এখন ব্যালকনিতে এই যে দাঁড়িয়ে আছি, দেখছেন আমরা দাঁড়িয়ে আছি, অপূর্ব জায়গা, এই যে দারুণ জায়গা। আর সামনের ভিউটা আপনাদের দেখাচ্ছি, দারুণ। দেখুন, বিশাল বড় একটা পুষ্করণী, আর এই যে ছাগলকে নিয়ে যাচ্ছে, ছাগলের দল সব চড়িয়ে। আর তারপরে শুধু তাই নয়, যে গরু সব ঘরে ফিরছে, গরু। অপূর্ব পরিবেশ। আপনারা যদি এখানে আসেন, এবং বোলপুরে শুধু বলবো এই জায়গাটা অপূর্ব জায়গা, দারুণ জায়গা। এই বিষয়ে আপনাদের আর একটা ইনফরমেশন দিই, এই বাংলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু বাংলো কিন্তু একেবারে নিজের করে নিতে পারবেন, অর্থাৎ কিনে নিতে পারবেন।
আপনার ওনারের নাম আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এবং ফোন নাম্বার দিয়ে দেবো। এরপর আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এই দোকানে চা খেলাম সোনাঝুরি হাটে ঢোকার আগেই। এই যে জায়গাটা, আচ্ছা, এর নাম হচ্ছে বিশ্ব। সোনাঝুরি হাটে ঢোকার ঠিক আগে এই দোকানটায় চা খেলাম। এবার আমরা সোনাঝুরি হাটে যাব। খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন সোনাঝুরি হাটের একদম পাশে। দোতলা সাদা বিল্ডিং রয়েছে, ওই দিকেও আপনার একটা গেট রয়েছে, সেই গেটটা অবশ্য। পরন্ত বিকালে সূর্যাস্ত দেখছি, দারুণ লাগছে। বিষের পেছনে ওই কলা গাছের আমরা এখন সোনাঝুরি হাটে এসেছি, আর সন্ধ্যের আগে যদিও হাটটা এখনই বন্ধ হয়ে যাবে, তা যে অবস্থায় আছে সেইটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাকেন ডাকেন, একে বলেন। সন্ধে হয়ে গেছে কিন্তু তবু হাটে ভিড় দেখুন। আর তাছাড়া আজকে হচ্ছে বৃহস্পতিবার। সন্ধেবেলায় রিসর্টে বসে আমরা মুড়ি চপ চা খেলাম, দুর্দান্ত লাগছে। সন্ধেবেলায় একদিকে আড্ডা চলছে আর অন্যদিকে আমাদের রান্না শুরু হয়ে গেছে, নিজেরাই আমরা রান্না করছি। এখন আমাদের বেগুন ভাজা আর মাংস ভাত। এই যে গোপি, কেমন রান্না হয়েছে? হ্যাঁ, এখানে কিন্তু মাংস থাকবে, এবার যার যার নিজের হাতে নিয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ, অনেক প্রচুর মাংস। রান্না কেমন হয়েছে? হ্যাঁ, আমাদের সকলের কাজ থাকায় আমরা ভোরবেলায় উঠে আবার কলকাতার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে আস্তে আস্তে আমরা শক্তি করে আবার সেখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। যাই হোক, এই একদিনের ট্যুর আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার বিদেশ ভ্রমণ পর্বের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশের ভিডিওগুলো না দেখলে দেখে নেবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।